গত দুদিন আমি বেশ অদ্ভুত একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। তারপর ভাবলাম আসলে অনেক সময় কিছু জানা না থাকলেই মনে হয় সেটাই বেশ ভালো হয়। এই যেমন আমি ছুটি রিসোর্টের একটা ইনভিটেশনে আর্ট কার্নিভেলে পার্টিসিপেট করতে গেলাম, কিন্তু আমি জানতামই না সেখানে আর্ট যারা ছিলেন তারা আমাদের দেশের একেবারে সহজ বাংলায় বলতে গেলে বাঘা বাঘা আর্টিস্ট, এবং যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে চারুকলা। তারপর আমি গিয়ে যখন তাদের মাঝখানে পড়লাম, খুব স্বাভাবিকভাবেই একটু অস্বস্তি বোধ করছিলাম, কারণ তারা পরস্পরকে চেনে, আমি একেবারেই বলতে গেলে আউটসাইডার। যদিও ভীষণ আন্তরিকতার সাথেই তারা আমাকে গ্রহণ করলো। তারপর ছবি আঁকা যখন শুরু করলাম, ঠিক নিজের মধ্যে আনন্দটা তখনই ফিল করা শুরু করলাম। আসলে যখন আমি একটা সাদা ক্যানভাসের সামনে থাকি, কিংবা যখন আমার তুলির প্রথম আঁচড়টা সেখানে পড়ে, আসলে সেটা শুধুমাত্রই আমার। সেটা কতটা কি হলো, সেটা যোগ্যতার বিচারে কোথায় গিয়ে দাঁড়ালো, সেটা কার ভালো লাগলো কিংবা লাগলো না, সেটা আমার জন্য খুব একটা গুরুত্ব বহন করে না। আর দুদিনে এই প্রোগ্রামটা, ওখানে আমাদের থাকারই ব্যবস্থা ছিল, ভীষণ সুন্দর আয়োজন ছিল ছুটির। এবং যারা ছুটিতে গিয়েছে, আমি এর আগের একটা ভিডিওতেও তোমাদের দেখিয়েছি, এর পরিবেশটা আমাকে এত বেশি মুগ্ধ করে যে কারণে আমি বারবার সেখানে যাই। এবং যারা ঢাকায় আমরা থাকি এবং ভাবি যে আমরা কিছুক্ষণের জন্য কিংবা একটা দিনের জন্য কোথাও একটু ঘুরে আসি, যেখানে গিয়ে আমি একটু প্রশান্তিময় একটা পরিবেশ পাবো, সেক্ষেত্রে ছুটি কিন্তু অনবদ্য। এবং তাদের যে হসপিটালিটি, তাদের খাবারের যে স্বাদ, সেটা তোমরা নিজেরা গিয়েই একটা রিভিউ দিয়ে দিও। তারপরের দিন রাতে আমাদের জন্য একটা জমজমাট প্রোগ্রাম ছিল, অসাধারণ গানের আয়োজন ছিল, ভীষণ ভালো লাগার একজন শিল্পী ছিলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমি হয়তো প্রায় তার গান শুনি, আজকে সামনাসামনি শুনলাম, খুব ভালো লেগেছে। কিছু কথা আমিও বললাম, সেটা খুব একটা যে জরুরি ছিল তাও না, তবুও ভালো লাগলো শেয়ার করতে। আর সব কিছু মিলিয়ে একটা ভীষণ আনন্দময় অভিজ্ঞতা নিয়ে ফেরত আসলাম।